যতটুকু সময় আছে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, তো এই সময়টুকুর মধ্যে তোমাদেরকে এমন ভাবে প্রিপারেশন নিতে হবে যে প্রিপারেশনটা অবশ্যই তোমাদের এসএসসি পরীক্ষার জন্য যেভাবে প্রিপারেশন নিছো তার তুলনায় শতগুণ বেটার হইতে হবে। এর কারণটা হচ্ছে তোমাদের এই যে ভর্তি পরীক্ষাটা, এটাই আসলে কিন্তু তোমার যে পরবর্তী হায়ার এডুকেশন বা পরবর্তী এসএসসির পরবর্তী যে একটা শিক্ষা, এটা কিন্তু তোমাকে কি করবে, প্রোভাইড করবে। ঠিক আছে? অর্থাৎ কারো যদি এরকম ইচ্ছা থাকে যে এসএসসি পড়া পড়াশোনার দরকার নেই, সে এসএসসি পর্যন্ত হচ্ছে সন্তুষ্ট এবং এসএসসি দিয়ে তার বাকি ক্যারিয়ারটা সে চালিয়ে নিতে পারবে, এরকম যদি কেউ থাকে বা এরকম যদি কেউ চিন্তা করে, তাহলে হচ্ছে তার আর পড়াশোনা করারই দরকার নাই। সে হচ্ছে বাসায় বসে, আর হচ্ছে বাবার যদি জমি থাকে বা খামার থাকে, তাহলে সেখানে ওই যে কাজ বাজ করে সে হচ্ছে নিজের ক্যারিয়ার করে নিতে পারবে। ঠিক আছে? এটা খারাপ কিছু না, উদ্যোক্তা হবে সে। আর তুমি যদি পড়াশোনাই করতে চাও সত্যিকার অর্থে এবং হচ্ছে ডিপ্লোমা করতে চাও, সেক্ষেত্রে এখানে যেহেতু ভর্তি পরীক্ষার ব্যবস্থা হয়েছে, এবং এই ব্যবস্থাটা কেন করা হয়েছে, যাতে করে যে আহ, ওই এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা প্রকৃত পক্ষেই মেধাবী, ঠিক আছে, যারা আসলে যোগ্য, এই যোগ্যদেরকে একটা হচ্ছে ওই মেধাক্রমের ভিত্তিতে হচ্ছে সুযোগ বৃদ্ধি করে দেওয়া হয়। এবং এই সুযোগটা কিসের উপর ভিত্তি করে বৃদ্ধি করা হয়, যাতে করে তারা ওই ভালোরা, অর্থাৎ যারা কি মেধাক্রমে সামনের দিকে থাকবে, তারা যাতে তাদের ইচ্ছা মতো বা তাদের যে পছন্দ মতো যে ইনস্টিটিউট বা টেকনোলজি বা সাবজেক্ট গুলো আছে, সেগুলো তারা হচ্ছে কি হতে পারে, ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করতে পারে। ঠিক আছে? তো আগে দেখা যেত যে এসএসসি যে জিপিএ সিস্টেমে যে ভর্তিটা নেওয়া হতো, সেখানে কি হতো, অনেকেই এরকম ছিল যে হচ্ছে দেখা যায়, তোমরা তোমরা নিজেরাও বলতে পারবা, ঠিক আছে, তোমরা নিজেরাও রেজাল্টের উপর বুঝতে পারবা, বা তোমাদের সিনিয়র যারা কতবার পরীক্ষা দিচ্ছে তাদেরকে যদি তোমরা একটু জিজ্ঞাসা করো, তারাও বলতে পারবে। এবং তোমরা তোমাদের আশেপাশের বড় ভাইদের, তোমার এলাকার আশেপাশে বড় ভাইদের দেখেও জিনিসটা বুঝতে পারো। সেটা হচ্ছে এমন কিছু শিক্ষার্থী জিপিএ 5 পাবে বা A+ পাবে বা গোল্ডেন A+ পাবে, তো তুমি যাকে হচ্ছে কখনো হচ্ছে নিয়মিত ক্লাসে যেতে দেখো নাই, তুমি হচ্ছে তাকে কখনো ওই বাসায় যে সে পড়ে এরকম কোনো পরিবেশ তার ছিল না, মানে তাকে তুমি কখনো কল্পনা করোনি যে এই ছেলেটাও জিপিএ 5 পাবে। তো এরকম শিক্ষার্থী বা এরকম যে পরীক্ষার্থীরা থাকে, তারা কিন্তু জিপিএ 5 পেয়ে যায়। ঠিক আছে? তো তারা কিভাবে পায় সেটা সে এবং সে নিজেও হয়তো জানে না। ঠিক আছে? সে নিজেও হয়তো এরকমটা এক্সপেক্ট করে না যে হচ্ছে আমি সারা বছর না পড়ে আমি হচ্ছে কোনোভাবে জিপিএ 5 পেয়ে যাবো। তো এরকম যারা জিপিএ 5 পায়, তারাও কিন্তু ওই জিপিএ 5 এর ভিত্তিতে ভালো ভালো ইনস্টিটিউট বা টেকনোলজি গুলা সে যোগ্য না হওয়া সত্ত্বেও কিন্তু পেয়ে যেত। এর ফলে যারা প্রকৃতপক্ষে যোগ্য, হয়তো কোনো কারণে হচ্ছে সে জিপিএ 5 পায়নি, একটু হচ্ছে একটা নির্দিষ্ট কোনো পরীক্ষা খারাপ হয়ে গেছে কোনো একটা কারণে, তো তারা কিন্তু আসলে এই সুযোগটা হারাই ফেলে যোগ্য হওয়া সত্ত্বেও। তো এই কারণেই ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, এবং প্রকৃতপক্ষে যারা মেধাবী তারা হচ্ছে ওই ইনস্টিটিউট গুলো এবং সাবজেক্ট গুলো হচ্ছে পাবে। ঠিক আছে? তো এই কারণে তুমি আসলে প্রকৃতপক্ষে মেধাবী কিনা, এটা তোমাকে হচ্ছে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, ওই এসএসসির যে পড়াশোনা করছো সেটা যা আছে আছে, এখন তোমাকে ওই ভর্তি পরীক্ষার উপর ভিত্তি করে তোমাকে শতভাগ প্রিপারেশন নিতে হবে, যাতে করে তুমি তোমার এই যে মেধাটা বা তোমার যে যোগ্যতাটা প্রমাণ করতে পারো। ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে আমাদের এই ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এবং তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, তারা তো অবশ্যই, আমি মনে করি তোমরা হচ্ছে খুবই সচেতন এবং হচ্ছে তোমরা এটা নিয়ে সিরিয়াস। তা না হলে তো আসলে পরীক্ষা শেষ হওয়ার এমন আছে যে পরীক্ষা 2-1টা আছে তোমাদের, তারপর হচ্ছে এর মধ্যে ভর্তি হয়ে গেছো, বা পরীক্ষা শেষ হওয়ার 2 দিনের মধ্যে ভর্তি হয়ে গেছো এরকম। তো আমি মনে করবো যে তোমরা হচ্ছে খুবই সিরিয়াস, এবং হচ্ছে এই সিরিয়াসনেসটা পরীক্ষার দিন পর্যন্ত হচ্ছে ধরে রাখো। এবং এই সিরিয়াসনেসটা ধরে রাখতে পারলেই তুমি হচ্ছে ভর্তি, দেখা যাবে যে তোমরাই হচ্ছে, অর্থাৎ এখানে যারা ক্লাস করতেছো আমার, তারাই হচ্ছে তোমরা কি করবা, ওই যে মেধাক্রমটা বা যে রেজাল্টটা যখন দিবে তোমাদের ভর্তি পরীক্ষা, তোমরাই হচ্ছে ওই যে 1 থেকে 100, অর্থাৎ প্রথম দিকে সিরিয়ালে তোমরা আছো, তোমাদের হচ্ছে মার্কি হচ্ছে প্রথম দিকে সিরিয়াল আছে। আমি এটা আশা করি। আমাদের গতবারের রেজাল্টের ক্ষেত্রে এটা দেখা গেছে যে আমাদের সাথে যারা যুক্ত ছিল, তারা কিন্তু আসলে আমাদের সাথে যে প্রিপারেশন নিছে এবং তারা যেভাবে সিরিয়াস ছিল, সেই সিরিয়াসনেসটা কিন্তু তারা শেষ পর্যন্ত ধরে রাখছিল। তো আমি আশা করি তোমরা ধরে রাখবা। তো ঠিক আছে। প্রশ্ন ছিল, অবশ্যই বলো। স্যার, এসএসসি জিপিএ থেকে 30% মার্ক অ্যাডমিশন কিভাবে অ্যাড হয়? ও আচ্ছা, এটা হচ্ছে ইউটিউবে ভিডিও দিছিলাম। আচ্ছা, আমি বলে দিই আবারও। তোমাদের হচ্ছে মার্ক সর্বোচ্চ জিপিএ পাওয়ার ইয়ে কত, সম্ভাবনা কত? 5, তাই না? সর্বোচ্চ জি তুমি কত স্যার। পেতে পারো? দূর, 50 হয়ে গেছে। 50 কি আর পাওয়া যায়? 5.00, এটা হচ্ছে তোমার সর্বোচ্চ জিপিএ মার্ক, মানে জিপিএ পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ জিপিএ 5। ঠিক আছে? তোমার জিপিএর ভিত্তিতে মার্ক কত? 30। ঠিক আছে? তাহলে এই 30 নির্ধারণ করার জন্য একটা একক ধরা হয়, যে এককটা হচ্ছে 6, মানে 6। অর্থাৎ 5-এর সাথে, এই 5-এর সাথে তুমি যদি কি করো, 6 কে গুণ করো, তাহলে রেজাল্ট কত আসে বলো তো? রেজাল্ট আসে হচ্ছে 30। যেটা তুমি যদি জিপিএ 5 পাও, তাহলে তোমার জিপিএ 5টাকে 6 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে তোমার ওই 30-এর মধ্যে ওই মার্কটা। এখন তুমি ধরো হচ্ছে জিপিএ 5 না পেয়ে কেউ হয়তো জিপিএ কি পাইছে, 4 পাইছে। তার জন্য কি হবে? তার জন্য এই যে সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, সেটা 5-এর জায়গায় হয়ে যাবে 4, অর্থাৎ 4.00 বা হচ্ছে 4.50 যাই পাক, সেটা দিয়ে 4 দিয়ে যদি আমি 6-কে গুণ করি, তাহলে কত হবে? 4 × 6, 4 × 6 কত? 24। 24। তাহলে সে হচ্ছে কি 30-এর মধ্যে কত পেলো? 24। এরকম ভাবে হিসাব হবে। কেউ যদি 4.5 পায়, তাহলে 4.5 × 6 কত আসবে? সেটাই হবে তার ওই 30-এর মধ্যে জিপিএ অনুযায়ী মার্ক। বুঝতে পারছো? জি স্যার। ওকে। আর কিছু? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আজকে এই পর্যন্ত রাখি। তো
তো যদি কোনো সমস্যা বা কিছু এরকম আরো কিছু জানা থাকে, এরকম কোশ্চেন থাকে, সেগুলো কিন্তু ওই মানে ওই গ্রুপের মধ্যে একসাথে একটা মেসেজের মধ্যে লিখে সেটা সেন্ড করে দিবা। তোমার ধরো 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, তাহলে আমরা ওই অনুযায়ী তোমাদেরকে একটা শর্ট ভিডিও বা একটা হচ্ছে ইমেজ বা কিছু একটা তৈরি করে তোমাদের কাছে ওই তথ্যটা পৌঁছাতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু ভালো হবে, তাই না? জি স্যার। স্যার আমাদের বই কবে পাবো আমরা হাতে? তোমাদের বইটা হচ্ছে, তোমাদের বইয়ের যে মানে সম্পূর্ণ কাজটা সেটা শেষ, এবং হচ্ছে আমরা মডেল টেস্ট অ্যাড করছি। এখন তোমাদের কয়েকটা সাবজেক্ট আছে, যেমন হচ্ছে বাংলা, তারপর হচ্ছে গণিত, তারপর হচ্ছে আর এরকম 3টা সাবজেক্ট মেবি আমরা নতুন এমসিকিউ এবং হচ্ছে এক্সপ্লেনেশন অ্যাড করতেছি। তো এটা হয়তো আমাদের ম্যাক্সিমাম 1 সপ্তাহ মতো সময় লাগবে। তো এই 1 সপ্তাহের মধ্যে প্রিন্ট হয়ে আমাদের হাতে চলে আসবে। ঠিক আছে, তারপর আমরা তোমাদেরকে তোমাদের যে ঠিকানাটা নেওয়া হয়েছে ভর্তির সময়, বা যাদের নেওয়া হয় না তাদের নেওয়া হবে, সেই ঠিকানায় তোমাদেরকে ওই আমরা বইটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে ভালো থাকো সবাই, আজকের মতো বিদায় নিই। আসসালামু আসসালামু আলাইকুম।